নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি দারুণ স্বাদের সুজির নাস্তা, একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একদমই সিম্পলভাবে। আজকের এই টিফিন রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপি একবার বানালে আবার বানানোর অনুরোধ আসবে, দেখবে ভীষণ টেস্টি একটা রেসিপি। আর এই রেসিপি ওপরটা একদমই ক্রিস্পি হয়, ভেতরটা থাকে সফট, ভীষণ টেস্ট হয় খেতে। সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারো চটজলদি। তাহলে চলো দেখিয়ে নিই কীভাবে এই রেসিপি আমরা তৈরি করছি। আর এই রেসিপি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারো। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা পুর তৈরি করে নেব। পুরের জন্য আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো তেল। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের যতটা পছন্দ তোমরা সেই হিসাব করে নেবে। এবারে হালকা পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি বিট। এখানে একটা বিট আমি একদমই ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, তো বিটটা দিয়ে দিলাম। বিট আর গাজর দুটোই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো কিছু বিটের সাথে আগে গাজর চলে গেছে, তো আবারও আমি কিছুটা গাজর দিয়ে দিলাম। এখানে একটা ছোট সাইজের গাজর নিয়েছি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম। এবারে হালকা ভেজে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে একটু মশলাগুলোকে নাড়াচাড়া করে মেখে নেব, খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আলু সেদ্ধটার সাথে সমস্ত কিছুকে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা দিয়ে এবারে খুব ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে খুব ভালো করে পুরটাকে রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 মগ জল। এবারে দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ। লবণটা একটু কম দিতে হবে, যেহেতু পুরে আগে থেকে আমরা লবণ দিয়েছি, তো সেই কারণে লবণটা একটু হিসাব করে দিতে হবে। এবারে জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সুজি। তার আগে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য শুধুমাত্র 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে এখানে আমি ছোট চায়ের কাপের 2 কাপ সুজি নিয়েছি। এবারে সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে রান্না করে নেব। একদমই সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না সুজির জল শুকিয়ে যায় ততক্ষণ ধরে সুজিটাকে রান্না করে নিতে হবে। তো সুজিটা খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে, সুজিটা প্রায় রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবারে হাতে একটু বেশি করে লেচি কেটে নিলাম। নিয়ে হাতের সাহায্যে এভাবে করে একটা বাটি শেপ দিয়ে নেব প্রথমে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে শেপটা দিতে হবে, দেখলেই ইজি একদমই পেরে যাবে। এভাবে করে বাটি শেপ দিয়ে নিয়ে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে কিছুটা দিয়ে দেব। পুরটা মাঝখানে দিয়ে এবারে চারিদিক থেকে বন্ধ করে দেব। আমি কিভাবে করছি বন্ধুরা তোমরা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। একদমই ইজি, সবাই পারবে, যে কেউ দেখলেই পারবে। এবারে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু গোল করে নেব। এটা যেহেতু সুজি একদমই সফট হয়, তো বানাতে একটু প্রবলেম হয়, তো একটু ধীরে ধীরে কাজটা করলে দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো তৈরি করে নিলাম একটা বলের মতো। এবারে
হাতের সাহায্যে একটু ডিজাইন দিয়ে নেব। এভাবে করে আমি ওপর দিয়ে একটু ডিজাইন করে নেব। তোমরা মিষ্টি যে ধরার যে চিমটেগুলো হয় সেটা দিয়েও এই ডিজাইনটা করতে পারো। যদি আমার কাছে সেটা নেই, সেই কারণে আমি ডিজাইনটা হাত দিয়েই করে নিলাম। এবারে এটা তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাকিগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। বাকি সবগুলো তৈরি করে নিলাম। এবারে সেই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি তেল। একটু বেশি করে তেল দেবো, যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তো একটু বেশি করে তেলটা দেওয়ার চেষ্টা করবে। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি সমস্ত বলগুলো দিয়ে দেব। উপরে যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা শুধু এক পাশে রেখেছি। এবারে সেই পাশটা উপরের দিকে দেব, দিয়ে নিচেটা খুব ভালো করে আগে ভেজে নেব। এবারে একটা চামচের সাহায্যে উপরে একটু তেল ছড়িয়ে দেব, ডিজাইনটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে উল্টে দিলে ডিজাইনটা একদমই পুড়ে ভেঙে যাবে। সেই কারণে প্রথমে উপরে একটু তেল দিয়ে দিয়ে ডিজাইনটাকে ভেজে নিতে হবে। এবারে ওই পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে, খুব হাইতেও রাখবে না, আবার একদম লোতে রাখবে না। লোতে রাখলে এই বলগুলো কিন্তু সবগুলোই ভেঙে যাবে বন্ধুরা, সেই কারণে একদমই লোতে গ্যাসের ফ্লেমটাকে রাখবে না। এবারে ওই পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি উল্টে দিয়ে এই পাশটাকেও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ সমস্ত বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বাকি আরও কয়েকটা বল আমি দিয়ে দিয়েছি। এগুলোকেও সেম প্রসেসে উপরে প্রথমে একটু তেল দিয়ে দিয়ে ভেজে নেব, তারপরে উল্টে দিয়ে দু পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দু কাপ সুজিতে আমার মোট 10টা টিফিন তৈরি হয়েছে। এবারে এগুলোকেও ভেজে নিয়েছি সেম প্রসেসে, এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো। লাইক করতে ভুলো না বন্ধুরা। অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলো না। তোমরা অবশ্যই করে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এগুলো তোমরা ইভিনিং স্ন্যাক্সেও বানিয়ে খেতে পারো, এছাড়া সকালবেলাও টিফিনে বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারো, নিজেরাও খেতে পারো। হাতে একদমই সময় না থাকলে ঝটপট এই রেসিপি তৈরি করে নিতে পারো। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা। এবারে আমি সস আর পেঁয়াজের সাথে সার্ভ করে দিলাম।